মর্তুজা, এই যে বরাকের স্বাস্থ্য কেন্দ্রগুলোর ছবি দেখছি আমরা গত কয়েকটা দিন ধরে যে খবর পাচ্ছি, সেখানে একের পর এক অনিয়ম, একের পর এক অভিযোগ, রোগীর পরিবার পরিজনদের হয়রানির শিকার হতে হচ্ছে। কেন এই বেহাল অবস্থা বরাকের স্বাস্থ্য কেন্দ্রগুলিতে? সুপ্রীতি, অর্থাৎ বরাকের স্বাস্থ্য ব্যবস্থার কথা যদি বলি, আমি একবারে নাজেহাল অবস্থা। যদি দুই জেলার কথা বলি, শ্রীভূমি হোক বা হাইলাকান্দি জেলায়, প্রথমে হাইলাকান্দি জেলার যে ঘটনা সংঘটিত হয়েছিল, অর্থাৎ তুমি জানো যে একজন শিশুকে নিয়ে হাইলাকান্দি সিভিল হাসপাতাল, অর্থাৎ হাইলাকান্দি শহরের প্রাণকেন্দ্রে যে এসকারাই সিভিল হাসপাতাল, সেই এসকারাই সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছিল একজন ছোট্ট শিশুকে। অর্থাৎ তারপর কি হয়েছিল, অর্থাৎ তখন একজনও ডক্টর নেই, সেই হাসপাতালে একজন ডক্টর নেই। তারপর সেই শিশুর মৃত্যুর ঘটনা ঘটে এবং সেই মৃত্যুর ঘটনার 24 ঘন্টার মধ্যে যদি বলি আমি, গতকাল রাত সন্ধ্যা হতেই কিন্তু বিদ্যুৎ চলে যায় সেই ওয়ার্ডে, অর্থাৎ হাইলাকান্দি সিভিল হাসপাতালে তখন বিদ্যুৎ চলে যায় এবং অন্ধকারে এক প্রকার নিমজ্জিত হয়ে যায় সম্পূর্ণ এসকারাই সিভিল হাসপাতালটি। তার পাশাপাশি পার্শ্ববর্তী যে জেলা শ্রীভূমি জেলার যত কথা বলি, শ্রীভূমি জেলাতেও দেখা যাচ্ছে এই যে চিকিৎসা সেবা, একজন ডক্টরকে একজন রোগী, অর্থাৎ একজন প্রসূতি ডক্টরকে জিজ্ঞাসা করেছিল কবে আমি হাসপাতাল থেকে ছাড় পাবো, কিন্তু সেই কথা বলতেই সেই রোগীকে তিনি চড় মারলেন সেই ডক্টর। এবং সেই ঘটনার পর হাইলাকান্দি জেলা বা শ্রীভূমি জেলায় এক প্রকার এই যে স্বাস্থ্য ব্যবস্থার বেহাল চিত্র ফুটে আসছে। এবং আমরা তার আগেও সুপ্রীতি আমরা খবর করে আসছিলাম যে হাইলাকান্দি বা বরাক উপত্যকার স্বাস্থ্য ব্যবস্থার কথা, অর্থাৎ গত 3 মাসে বরাক উপত্যকায় 148 জনেরও অধিক শিশুর মৃত্যুর খবর এসে পড়েছিল। অর্থাৎ যে কারণে শিশুর মৃত্যুর ঘটনা সংঘটিত হয়েছিল সে কারণের মধ্যে একটা কারণ ছিল, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণের স্বাস্থ্য ব্যবস্থা বা স্বাস্থ্য বিভাগের যে গাফিলতি, সেই গাফিলতির খবর এসে পড়েছিল। কিন্তু এবারের যে ঘটনা, অর্থাৎ হাইলাকান্দির জনসাধারণ, হাইলাকান্দির প্রায় 10 লক্ষ মানুষের একমাত্র ভরসা এই এসকারাই সিভিল হাসপাতাল, কিন্তু এই এসকারাই সিভিল হাসপাতালের আজকের এই দুরবস্থা, অর্থাৎ একজনও চিকিৎসক নেই এমন অবস্থা হয়ে দাঁড়ায়। শহরের প্রাণকেন্দ্রে, জেলার একমাত্র স্বাস্থ্য কেন্দ্রের এই যে বেহাল অবস্থা, সেই বেহাল অবস্থায় দেখা গেছে এক প্রকার নাজেহাল অবস্থা দেখা গেছে। কোথাও কারেন্ট নেই, কোথাও রোগীর পর্যাপ্ত পরিমাণের যে ডক্টরের প্রয়োজন সেই ডক্টর নেই। সেই যে নাজেহাল অবস্থা ওর সৃষ্টি হয়েছে দুই জেলায়। শ্রীভূমি জেলার কথা যদি বলি, হাইলাকান্দি জেলার কথা যদি বলি, কাছাড় জেলায় তো ভুয়ো ডক্টরের এক প্রকার রমরমা চলে আসছিল। আমরা তার আগেও বিভিন্ন সময় আমরা নিউজ প্রচার করেছিলাম যে কাছাড় জেলায়ও একই অবস্থা। সেই ক্ষেত্রে বলা যায় যে বরাকের স্বাস্থ্য ব্যবস্থা কবে পরিবর্তন হবে? নেতা মন্ত্রীরা তো পরিবর্তন হচ্ছে, হাইলাকান্দির 2 জনপ্রতিনিধিকে হাইলাকান্দির জনসাধারণ পরিবর্তন করেছেন, কিন্তু হাইলাকান্দি জেলার এই যে দুরবস্থা কবে পরিবর্তন হবে সেটা কিন্তু আজকের দিনের সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সুপ্রীতি। অর্থাৎ গতকালের যে ঘটনা, অর্থাৎ এই যে ছবি, এই মুহূর্তে যে উইন্ডোতে যে ছবি দেখতে পাচ্ছ, সেই ছবি হলো হাইলাকান্দি জেলার। এবং হাইলাকান্দি জেলার একজন ছোট্ট শিশু, 10 বছরের শিশুর কি অপরাধ ছিল, বা সেই 10 বছরের শিশুকে প্রথমে রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে পরিবারের লোক। তখন রামকৃষ্ণনগর থেকে তাকে রেফার করা হয় হাইলাকান্দি এসকারাই সিভিল হাসপাতালে, এবং হাইলাকান্দি এসকারাই সিভিল হাসপাতালে যখন নিয়ে আসা হয় তখন এসকারাই সিভিল হাসপাতালে একজনও চিকিৎসক নেই, কোনো ধরনের শিশু রোগ বিশেষজ্ঞ নয়, কোনো বিভাগেরও একজন চিকিৎসক নেই। এবং শহরের প্রাণকেন্দ্রে, জেলার সবথেকে বৃহৎ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এমন যে দুরবস্থা যদি থাকে, তাহলে সেই গ্রামাঞ্চলের বা প্রাইমারি হেলথ সেন্টারের অবস্থা কি হবে সেটা কিন্তু আজকের দিনের সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তার পাশাপাশি শ্রীভূমি জেলার কথা সুপ্রীতি, শ্রীভূমি জেলায়ও কিন্তু যে চিকিৎসক এক রুগীকে চড় মারলেন, রুগীকে আক্রমণের ঘটনা সংঘটিত করলেন, সেটা কিন্তু খুবই লজ্জাজনক। শ্রীভূমি জেলার যে করিমগঞ্জ সিভিল হাসপাতাল, সেই করিমগঞ্জ সিভিল হাসপাতালে এই ঘটনা সংঘটিত হয়েছে। অর্থাৎ করিমগঞ্জ সিভিল হাসপাতালে তার আগেও বিভিন্ন
অভিযোগ উত্থাপন হয়ে আসছিল করিমগঞ্জ সিভিল হাসপাতালে রোগীদের সাথে দুর্ব্যবহারের খবর বা করিমগঞ্জ সিভিল হাসপাতালের নাজেহাল চিত্র, করিমগঞ্জ সিভিল হাসপাতালের আইসিইউর অভাব সহ বিভিন্ন ধরনের টেকনিশিয়ানের অভাবের খবরে আসছিল, কিন্তু এবার একজন রোগীকে আক্রমণের ঘটনা করিমগঞ্জ সিভিল হাসপাতাল থেকে বেরিয়ে আসছে। সব মিলিয়ে বরাকের যে স্বাস্থ্য ব্যবস্থা কবে পরিবর্তন হবে, বরাকের একদম। স্বাস্থ্য ব্যবস্থা কবে পরিবর্তন হবে বা বরাকের মানুষ একেবারে কবে তাই, উন্নত কবে স্বাস্থ্য ব্যবস্থা হাল পাবে। ফিরবে বরাকের, সেই প্রশ্নই আজকে উঠে আসতে শুরু করেছে বারবার একের পর এক এই ঘটনা সামনে আসার পর। মর্তুজা, ধন্যবাদ তোমাকে। বরাকের ছবিটা দেখাচ্ছিলাম, সেখানে একের পর এক যে শহর, হাইলাকান্দি হোক বা শ্রীভূমি হোক বা শিলচর, প্রত্যেকটা শহরে স্বাস্থ্য ব্যবস্থার হাল বেহাল। স্বাস্থ্য কেন্দ্রগুলিকে ঘিরে উঠছে একাধিক অভিযোগ, অভাব, সব মিলিয়ে বাড়ছে দিনের পর দিন প্রশ্ন। কালকে 6:30টার সময় গেছে আর আইসে প্রায় 9টা উঠে গেছে। 3 ঘন্টা গেছে না? 3 ঘন্টা আমি মোবাইলের টাইম দেখছি, তো টাইমে দেখছি মানে ও এর পরে আইছে কারেন্ট, এর আগে কারেন্ট আইসলো না, সব বন্ধ আসলো। আইসেনি কোনো কিছু আইয়া সেও কিছু হয় না, এখনো একজন মানুষে আইয়া ওর খালি কিতা হইলো এই বাজু সাইডের দিকে আসলো কারেন্ট, আর এখানো খালি কারেন্ট নাই কিতা কারণে, ওইদিকে সাইডের দিকে আছে কারেন্ট, খালি ওখানে নাই কিতা কারণে। আপনার কোনো অসুবিধা হয়েছিল? তো মশা তো বেজানো কামড়াইছেন, বেজান মশা কামড়াইছেন। এরপরে অন্য একজনের ফাও লাগিয়া অন্য স্ট্যান্ডও, আর ওজনের সেলাই সুইচ ব্যান্ড পর্যন্ত হয়ে গেছিল অন্ধকারও। তাৰে কৈছে পেচেণ্টৰ ট্ৰিটমেণ্টখিনি কমপ্লিট কৰি পটাপট ৰেফাৰ কৰি দিয়া। যিজন অন ডিউটি ডক্টর কত আছে তেতিয়া? ছাৰে তেতিয়া 7:50 মানত ছাৰে ৰাউণ্ড মাৰি শেষ কৰি গৈছে। তাৰ পাছতে মানে 5 মিনিটমান পাছতে মানে পেচেণ্টজন আহিছে। কেইটালৈকে ডিউটি আছিলে তেওঁৰ? ছাৰ সেইটো মই কনফাৰ্মকৈ ক'ব নোৱাৰিম, কেইটালৈকে ডিউটি আছে সেইটো মই কনফাৰ্মকৈ ক'ব নোৱাৰিম, বাট তেওঁ ৰাউণ্ডটো মাৰি গৈছে। ৰাতি ডিউটি আছিল তেওঁৰ? তেওঁ ৰাউণ্ড মাৰিবলৈ আহে মানে ছাৰে। ৰাতি ডিউটি আছিল তেওঁৰ? হয় হয়, কি ৰাতি নাম হয় ডক্টৰ? যিজন ডক্টৰ আহিছিলে ৰাউণ্ড দিবলৈ কাৰণে আহিছে, তেওঁৰ নাম ডক্টৰ অনুভৱ। তাৰপিছতে পেচেণ্টটো CBG কম আছে, অক্সিজেন কম আছে। আমি পটাপটে আমি ট্ৰিটমেণ্টখিনি ষ্টাৰ্ট কৰিলোঁ আৰু ট্ৰিটমেণ্ট ষ্টাৰ্ট কৰিলোঁ আৰু 108 আমি কল কৰিলোঁ। তেতিয়া যিহেতু মানে 108খন এভেইলেবল নাছিলে, গতিকে আমি এতিয়া উপায় নাই, এতিয়া কি কৰিম আমি, সেইটো কাৰণে এখন প্ৰাইভেট এৰেঞ্জ কৰিব পাৰিব নেকি, কাৰণ যিহেতু পেচেণ্টটো বহুত বেয়া ক্ৰিটিকেল কণ্ডিশ্যনত আছিলে। গতিকে তেওঁ মানে যে ঠিক আছে আমি এৰেঞ্জ কৰিব পাৰিম, গতিকে তেওঁ দেউতাকে বাহিৰলৈ গুচি গ'ল। সেইখিনি সময়তে আমি ট্ৰিটমেণ্ট ষ্টাৰ্ট কৰিলোঁ। তাৰপিছতে 8:15-20 মানত মানে বাচ্চাটো মানে ফিট হৈ গ'ল। ঘটনা হয়েছে আমি বেডে ছিলাম, তো স্যার এসে বলছে, আমি নার্স সিস্টার বলছে আমি যাওয়ার জন্য কেন পরে গেছি। যাওয়ার পরে আমার বেডে উঠে গেছিল, উঠানোর পরে আমার সেলাই খাটিছি, সেলাই টানিয়া টানিয়া ঘুরে আমি আল্লাহও হয়েছিলাম। তখন আমার বাজেভাবে গালি দিছিল, গালি দিছিল। তখন আমার আল্লাহকেও ফোন করলাম, যার গরু আমার শাশুড়ি দিদি আর আমার হাজব্যান্ডের দিদি যখন ডেলিভারি করিলাম আমি, তখন আমি আর কিছু মানতেছি না। তারপরে আমার কাছে পেটটা ফুলাইতাম, তখন আমি ফুলাইছি। ফুলানোর পরে বলছি স্যার ভাত খাই লেগেছি, তো পেটে সাপেও না ফুলেও না, দৌড় হয়ে গেছি। তখন না সঙ্গে ভাত খাইছি না, এরকম কিছু কিছু বাজে অবশ্যই। তো একটু করে আমার ছুটিও হবে হইব, ওই সময় আমার সে জুড়ে তাপ্পর মারছে।